নমস্কার বন্ধুরা, আজকে আমি যে জমাট একদম টাইট দেখে একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি বাঁধাকপি ঝাল বড়া তৈরি করে দেখাবো। তা একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে ঝাল বড়াটা তৈরি করে নিতে পারো। আর গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, তাছাড়া একটু সস দিয়ে খেতে অসাধারণ লাগে। তা আমি বাঁধাকপিটা প্রথমে কেটে নেব, ও পোকার পাতাগুলো বাদ দেবো, বোটাটা বাদ দেবো। আর এই ঝাল বড়াটা খাওয়ার জন্য ঠিক এইরকম একটা জমাট কপি নিতে হবে, তবেই ঝাল বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার কপিটা আমি ধুয়ে নেব। আর কেটে নেওয়ার আগে কপিটা ধুয়ে নিতে হবে। আর এইভাবে একটু লম্বাই কেটে নেব। এখানে একটা গেটার নিয়েছে, আর এই গেটারে দিয়ে গেট করে নেব। আর এই বড় ফোঁটাটা দিয়ে গেট করব। তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিতেও পারো, কিন্তু অত সময়টা বেশি লাগবে। আর এইভাবে গেট করে নিলে একদমই সময় লাগবে না, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই শক্ত অংশটা দিলে হবে না। গেট করা হয়ে গেছে। আর এই যে দেখতে কত সুন্দর লাগছে। এবার পাশে রেখে দিয়ে আমি একটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন কড়াইয়ে দিয়ে দেব। আর নিয়েছি আদা রসুন দিয়ে দেব। আদা রসুন একটু ভেজে নিলে না খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেবো। আমি সিলে নিয়ে নেব। এবার বেটে নেব। আর এই যে বাঁচছি, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একেবারে মিহি করে বাঁটবো না, একটু গোটা গোটা ভাব থাকবে, ঠিক সেই রকমভাবে বেটে নিতে হবে। এবারে কপিতে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা বাটা, আর দেবো ধনে পাতা কুচি। এবার দেবো স্বাদ মতো নুন। এবার দেবো বেসন। একসঙ্গে ভালো করে চটকে মেখে নেব। নুন দেওয়ার পর কফি থেকে জল বেরোবে, সেই জন্য আর জল দেবো না, এই জলেই মাখা হয়ে যাবে। মাখাটা হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। এখনো বড়া ভাজা হলো না, আর অরিত্রের দিকে যে সস ঢালছে। এরকম কতটা সস দিয়া, কতটা সস দিলে আরো ঢালো। ভাজার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেবো।
এইভাবে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে দেব। কাটবো হুম, কাটবো কাটবে? আর কাটতে হবে না। এই পিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। এই বড়াগুলো তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, খেতে দারুণ লাগে। তোমরা চাইলে বড়াগুলো ছাঁকা তেলেও ভেজে নিতে পারো। সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো কটা খাবে? দুটো না, দুটো খাও। যেমনই স্বাদ তেমনই সুন্দর গন্ধ, খেতে দারুণ লাগছে। এটা যেহেতু ঝাল বড়া, একটু ঝাল ঝাল হয়েছে, খেতে আরো ভালো লাগছে। একঘেয়ে কফি রান্না খেতে ভালো না লাগলে এই ঝাল বড়াটা তৈরি করে নিতে পারো। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে বড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।